হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ সানডে আর আজকে দুটো বার্থডে পার্টি ইনভিটেশন। দুটো বার্থডেতে অ্যাটেন্ডেন্স কম্পালসারি, মানে যেতেই হবে। ফার্স্ট আজ বিনুর বার্থডে আর আরেকটা হচ্ছে আবিরের বার্থডে, মানে আমার ছেলের ফ্রেন্ডের। তো এখন 6:30 মতন বাজে। তো ভেবেছি শাড়ি পরেই যাব, তাই জন্য আমার ব্লু লিনেন শাড়িটা বার করে নিলাম, সাথে ম্যাচিং ব্লাউজ। আর এই কানের দুলটা আমি কিনেছিলাম চাম্বালাম্বা থেকে, নিউ মার্কেটে। আর এই গলার সেটটা স্পেশালি এই শাড়ির সাথে পরার জন্যই মানে বানিয়েছিলাম আর কি, কাস্টমাইজ করে। একজন আছে জানাশোনা, সেসব কালার বলে দিলে সেরকমভাবে ম্যাচিং করে বানিয়ে দেয়। ডিজাইনটা আমিই বলেছিলাম, উনি বানিয়ে দিতে। তো ছেলেকেও রেডি করে নিলাম। আগে হচ্ছে আবিরের বার্থডে অ্যাটেন্ড করব, তারপরে পিনুর বার্থডেতে যাব। এবার একটু সাজুগুজু করে নিই, কেন কি আবিরের বার্থডেতে বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। ওখানে পিনুর আবার ওয়েট করবে, যতক্ষণ আমরা যাব না ও কেক কাটবে না। তার জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি, যাতে ছেলে একটু বেশিক্ষণ থাকতে পারে, বন্ধুদের সাথে একটু খেলাধুলা করতে পারে, নাহলে ওর আবার মন খারাপ হয়ে যাবে। তো মা আর ছেলে রিক্সাতে উঠে পড়লাম, যেতে 5 থেকে 6 মিনিট মতন টাইম লাগবে। আবিরের মা যখন ফোন করেছিল ইনভাইট করার জন্য, তখন আমি বলেইছিলাম আজকে আবার আমার ননদের মেয়েরও বার্থডে। তো উনি বারবার বলেছেন আসবেন, কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি যাব। কেন কি আমার ছেলে তো মানে উথলা হয়ে পড়েছে আবিরের বার্থডেতে যাওয়ার জন্য, কেন ও জানতো আগে থেকেই যে আবিরের বার্থডে সেলিব্রেশন হবে, ওকে ইনভাইট করবে। তো কথা বলতে বলতে আমরা অলরেডি ওর বার্থডেতে চলে এসেছি। ওর বার্থডেটা যেখানে হচ্ছে, এটা আমাদের বাড়ির অনেকটাই কাছে, মানে এই ক্লাবটা আপনার হেঁটে আসলে আপনার 15-20 মিনিট মতন লাগে। খুব সুন্দর সাজিয়েছে। আজকাল আপনার মোটামুটি সব রকমের অনুষ্ঠানই মকটেল কাউন্টারটা করে। আবিরের মা বাবার বলছে যা আসুন এটা খান ওটা খান। তো আমরা বসে পড়লাম ভার্জিন মোহিতো নিয়ে। ছেলে তো গল্পে বিজি, এখন সব ফটো সেশন চলছে। যে কোনো অনুষ্ঠানেই দেখবেন আপনার স্টার্টার খেয়ে পেট ভরে যায়। তো স্টার্টার অনেক রকমের ছিল, পাপড়ি চাট, ফুচকা, আপনার মোমো, আপনার ড্রামস্টিক ছিল। তো ভেবেইছিলাম স্টার্টারই খাবো, কারণ কি মেন কোর্স খাবো না, একবারে ননদের ওখানে গিয়েই খাবো। খাচ্ছি সবাই ভালো। তো ফেভারিট মোমো নাকি? ছেলে স্টার্টার ফাটার খেয়ে চলে গেছে তাড়াতাড়ি বন্ধুর কাছে গল্প করার জন্য। ওর আরেকটা ফ্রেন্ড রুহান আসার কথা, যার জন্য ওরা ওয়েট করছে দুজন মিলে। মিকি মাউসের সাথে আমার ছেলে এখন একটু নাচানাচি করছে। ট্যাটু আর্টিস্টেরও ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, সব বাচ্চারা ট্যাটু করছিল আর কি। তো আমরা 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম। ওর কেক কাটিং অবধি আমরা থাকতে পারলাম না, কারণ কি এরা সব ওয়েট করে আছে কেক কাটবে কখন, ঋষি ভাই আসলে কেক কাটবে, পিনু আর স্মাইলি ওয়েট করছে। তো ননদের বাড়িতে আমরা চলে এসেছি। বেশি কিছু না, আমরা সব ফ্যামিলির লোকজন আর পিনুর কিছু স্কুলের ফ্রেন্ডস এসেছিল, আর আমার ননদের স্কুলের ফ্রেন্ডরা এসছে, তাদের বাচ্চা কাচ্চা আর তাদের বেটার হাফের সাথে। পিনুর ফেভারিট হচ্ছে বারবি আর ফ্লেভার হচ্ছে চকলেট, তাই জন্য ওটার উপর বেস করে কেকটা বানানো হয়েছে, চকলেট ফ্লেভার উইথ বারবি। এই 10 তো পড়ে যাচ্ছে কে করে কাট। কে মারছে রেগে যাচ্ছে কিন্তু আমি আবার স্মাইলি, আমি বুঝতে পেরেছি না স্মাইলি হবে। আমরা ঢুকেছি নাকি ভেতরে? চলে আমরা আটবো। পিনুর বার্থডেটা ছাদেই হচ্ছে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। দিদি অ্যাকচুয়ালি জাস্ট ডায়াল থেকে একটা নাম্বার পেয়েছিল, ওনারা বাড়িতে এসে পুরো সাজিয়ে দিয়ে গেছে। এত সুন্দর সাজিয়েছে, আমার ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে চারপাশটা। স্পেশালি যে টেন্টটা বানানো হয়েছে ওটা তো খুবই সুন্দর হয়েছে।
ছেলের এক্সাম চলছিল, তারপরে মাঝখানে আমার শরীরটাও ভালো ছিল না, তো এই ভিডিওটা একটু অ্যাকচুয়ালি লেট আপলোড হচ্ছে। এই সময়টা অতটা ঠান্ডা পড়েনি, তো তার মাঝখানে আমরা আবার দার্জিলিং চলে গেলাম, তো ওই ভিডিওগুলো দিতে গিয়ে এটা একটু লেট হলো আর কি আমার আপলোড করতে। মিনি মাঝখানে আয় তুই বেশি শর্ট স্মাইলি এইদিকে তাকাও সবাই, সবাই এইদিকে। ওকে, চিজ। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিনি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খাওয়ার জন্য কমপ্লিট কর মে গড ব্লেস ইউ টার্কি। খাইয়ে দাও, খাইয়ে ছবি তুলি। তোরা কেউ গান করে না বাচ্চাগুলো? আমি করেছি, আমরা করেছি, সবাই করেছি। এতই সুন্দর করে Nobody likes. বুটাই তুলেছো? এই দাঁড়াও, এরকম করে দেখি একটা ইয়ে করো, ডামি একটা পোজ দাও, একটা ডামি পোজ। টাকা। ওকে, ভুটান যাও। হ্যাঁ হ্যাঁ, এই বাবাকে খাওয়া, একটা কেটে বাবাকে খাওয়া। ফ্যান চালাতে যাচ্ছি আমি। হ্যাঁ দেখি একটা পোজ চাই। এক মিনিট দাঁড়া, ভুটান মুখে রাখো। দামি পোজ, দামি পোজ। দামি পোজ ইউ আর টেকিং পিকচার্স আই এম টেকিং ভিডিও দিয়ে দূরে দাঁড়িয়ে আছে হা করে দেখি জন্য। ওয়েট কর। হ্যাঁ হয়েছে, স্টিল না তো। ও শিট, আচ্ছা ভিডিও করতে এসেছি। ছেলের একটা খুব ভালো হ্যাবিট গ্রো করেছে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খায় না। তো আমরাও খাই না, যেটা আমাদেরও ভালো হয়েছে শরীর মানে স্বাস্থ্যের জন্য। খাওয়া দাওয়া সব ক্যান্টনিস থেকে অর্ডার দেওয়া হয়েছিল। ক্যান্টনিসে খাওয়া দাওয়া খুব ভালো, আমাদের ভীষণই ভালো লাগে। তো প্রায় সময় আমরা দিদিরা অর্ডার দিই, তো ওদের মানে আমরা একদম খুব জানাশোনা হয়ে গেছে ক্যান্টনিসের সাথে আমাদের। তো দিদিরা বলেছিল বলে ওরা 2-4টি লোকও পাঠিয়ে দিয়েছে সার্ভ করার জন্য। এত সুন্দর মুহূর্তটাকে আমরা সব ক্যামেরা বন্দি করলাম। তো বাচ্চারা সব খেতে বসে পড়েছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসবো, কারণ কি সবার পরের দিন স্কুল আছে আবার। তো খাওয়া দাওয়া সব শেষের দিকে, প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার লাস্টের দিকে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে এবার এখন ওয়েট করছি হচ্ছে আইসক্রিমের জন্য। ম্যাঙ্গো যা একটা পাকা হওয়া করে মাথা খারাপ করে। বাটারস্কচ খাচ্ছি। তো সবাই মোটামুটি বাড়ি চলে গেছে বাচ্চারা, এখন এরা 3জন চলে এসছে ঘরের মধ্যে, খেলাধুলা করছে। কি গিফট পেয়েছে পিনু সব এখন খুলে টুলে সব দেখছে। আমার ছেলে খুব ব্যস্ত রিটার্ন গিফট নিয়ে, বাড়ি যাওয়ার একদম ইচ্ছে নেই। দেখো খেলো, দেরি আছে, অনেক রাত হয়ে গেছে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ এই পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।